ফুচকা ফুচকা ফুচকা, আমরা কিন্তু সবাই ফুচকা খেতে খুব ভালোবাসি, ছেলে হোক বা মেয়ে। আগে জানতাম শুধু মেয়েরাই ফুচকা খায়, বাট এখন ছেলেরাও কিন্তু পিছিয়ে নেই, ছেলেরাও কিন্তু ফুচকা খাওয়ার জন্য সমান তালে এগিয়ে চলছে। আমি আজকে চলে এসেছি শহীদপল্লী এলাকা, যেটা কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়, যেটা ফুচকাপাড়া নামে পরিচিত, এবং এইখানে প্রতিটা বাড়িতে ঘরে ঘরে ফুচকা তৈরি হয়। সেরকমই এক কাকিমার বাড়িতে চলে এসেছি। সেই কাকিমা কিন্তু ফুচকা বাড়িতে রেডি বানিয়ে সেটা সেল করে। আজকে আমি যে ফুচকা খেতে এসেছি, এই কাকিমা আমাকে বলেছিল গতকাল যে তুমি কালকে সকাল সকাল চলে এসো 8টার মধ্যে, দেখবে তোমার দাদা ফুচকা কিভাবে বানায় সেটা তোমাকে দেখাবে। প্রথমে অত সকালে যেহেতু আসতে পারিনি, তাই দাদা আগেই কি করেছে, আটাটাকে মেখে রেখেছে, কিন্তু কিভাবে আটাটা মাখা হয়েছে সেটা কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে পারলাম না। অত দূর থেকে এসে প্রথমে হাত ধুয়ে দেখলাম কাকিমা ফুচকা বেলছে। আমি ঢুকে আর লোভ সামলাতে পারলাম না। বাড়িতে একটা যে মেয়ে রুটি বেলে না, সেই মেয়ে চলে আসলো কিভাবে ফুচকা বেলে তার সাথে একটুখানি শিখতে। তো আমি কোনো কাজে কিন্তু শিখে রাখাটা ভালো বলা চলে, মানে খুবই ভালো, যেটা কোনো কাজ যদি শিখে রাখো। তো আমি প্রথমে কাকিমার সাথে যখন ফুচকা বেলছিল ফুচকার আটাটা, তো আমি তখন ওই ফুচকাটা কাকিমার হাতে হাতে বেলা শুরু করলাম। তো কাকিমা আমি আসার আগেই কিন্তু প্রচুর ফুচকা বেলে রেখেছে, দেখতেই পাচ্ছ। যেহেতু জায়গা অল্প, তাই জন্য ফুচকাগুলো বেলে সেটা কিন্তু হাওয়ায় শুকোচ্ছে, সেটা রোদে শুকোয় না, হাওয়ায় শুকোচ্ছে। আটাটা একটুখানি হাওয়ায় শুকোলে ফুচকার যে মানে নরম ভাবটা, মানে যে আটাটা যে নরম নরম ভাবটা, সেটা একটু শক্ত হয়ে আসে। বেশি শক্ত নয়, হালকা একটু শক্ত হয়ে আসে। শুধু খাটের উপরেই মেলা ছিল না, এই দেখো বন্ধুরা, আরো কিন্তু ঘরে এই চাটার মধ্যে মেলা ছিল। এখানে প্রায় 250 ফুচকা এখানে রেডি করা রয়েছে। আর ওইখানে যে খাটে দুটো চাটাই ছিল, সেখানে 250 করে ছিল। এইবার বন্ধুরা, ভেতরে তো এর আগে দেখেই নিয়েছো কিভাবে বেলতে হয়, আর কিভাবে বেলেছে, আর কিভাবে রেডি করেছে। এবার বেলার পর কিভাবে শুকিয়ে নিয়েছে। এরপরে তোমরা এবার ভেতরে আসো, যেই জায়গাটায় ফুচকাটা ভাজা হচ্ছে বা যেখানটায় ফুচকাটা টুকরো করে বানানো হচ্ছে, তাহলে চলে আসো। এই দেখো কি সুন্দরভাবে এগুলো অলরেডি এগুলো কিন্তু শুকিয়ে গেছে। তখন তো দেখানোই হয়েছিল এগুলো তো শুকানো হয়। এই দেখো কি সুন্দর শুকিয়ে গেছে। আর প্রথম অবস্থায় কিন্তু এরকম ছিল না, অলরেডি এগুলো শুকিয়ে গেছে। এখানে কিন্তু প্রচুর ফুচকা, মিনিমাম 250টা এক একটা চাটাইতে আছে। আর ওই দেখো কাকিমা কি সুন্দর রেডি করছে মানে ভাজার জন্য। আর তোমরা এপাশে দেখো গরম তেলের মধ্যে অলরেডি ফুচকা দিয়ে ভাজা শুরু হয়েছে। কাকু একবারে কতগুলো করে ফুচকা রেডি হচ্ছে? 15টা 16টা। একবারে 15 থেকে 16টা। আর মোটামুটি কখন মানে আমাদের সাথে ফুচকা ভাজাটা তো শুরু হলো, ঠিক আছে? আর কতক্ষণ লাগবে? ঘন্টা খানিক লাগবে। 1 ঘন্টায় কত পিস ফুচকা ভাজা হবে? 3000 ফুচকা ভাজা হবে। তাহলে টোটাল আমার আজকে 3000 ফুচকা ভাজা হবে। আজকে 3000 ফুচকা ভাজা হবে। বুঝতেই পারছো বন্ধুরা, তোমরা যারাই পাইকারি ফুচকা নিতে চাও বা যারা সবথেকে বেস্ট কোয়ালিটির ফুচকা খেতে চাও, ঠিক এই কাকুর কাছে নিয়ে আসতে পারো। আর দেখেছো ফুচকাগুলো দেখে কিন্তু জিভের জল আর সামলানো যাচ্ছে না। আর এখানে কিন্তু কাকুর সাথে কাকিমা বসে আছে, আর কাকিমা কিন্তু কাকুকে হেল্প করছে, সব ফুচকাগুলো রেডি করে দিচ্ছে। কিভাবে রেডি করছে তোমরা দেখতেই পাচ্ছ। ফুচকাগুলো যেগুলো শুকিয়ে গেছে, এই যে শুকিয়ে গেছে, এইগুলো এখানে একটা একটা করে রেখে সাজানো হচ্ছে। আর এইগুলোই কাকুর হাতে দিচ্ছে, আর কাকুর তেলে ছাড়ছে। আর ফুচকাগুলো কিন্তু ফুলকো ফুলে উঠছে। তাহলে কিন্তু আজকে ফুচকা না খেয়ে কিন্তু আমরা বাড়ি যাবো না, বুঝতেই পারছো। যা হওয়ার হবে কিন্তু 10 টাকায় 10টা ফুচকা, একটা নয়। হ্যাঁ, এই যে এই ফুচকাটা কিন্তু আমি বলেছিলাম, তখন তোমরা দেখেইছিলে। আর জানি না এই ফুচকাটা ফুলবে কিনা, ঠিক আছে? এবার এই ফুচকাটা ফুচকা আমি ফুলাতে পেরেছি, তাহলে আমি ফুচকা মানে বলতেও পারি। ওইখানে দেখো অলরেডি ভাজা হচ্ছে। তাহলে বন্ধুরা, তোমাদের তো অবশ্য দেখিয়ে দিলাম কিভাবে ফুচকা বেলা হয় আর কিভাবে ফুচকা মাখা হয়। সব জায়গায় কিন্তু ফুচকা 10 টাকায় 4টে দেয়, বা কোথাও 5টা, কোথাও 6টা। কিন্তু এইখানে এই ফুচকা গ্রামে 10 টাকায় 10
ছানা ফুচকা দেয়। তো এইখানে যারা যারা ফুচকা খেতে চাও তারা চলে আসবে কাঁচরাপাড়া শহীদপল্লী এলাকায় এই ফুচকা গ্রামে, যেখানে প্রতিটা ঘরে ঘরে কিন্তু এরকম ফুচকা ভাজা হয়। আর সন্ধ্যাবেলায় কিন্তু প্রচুর ভিড় হয়, পুরো মেলা লেগে যায় ফুচকা খাওয়ার জন্য। যেসব কাপেলরা আছো, যারা ফুচকা খেতে খুব ভালোবাসো, যেসব বোনরা দিদিরা আছো, তারা অবশ্যই চলে আসবে এই ফুচকাপাড়া গ্রামে।